দর্শক, আমি আগেও বলেছি, এখন আবার বলতেছি, অনেকেই ভিউ ব্যবসায়ী, তারা কন্টেন্ট তৈরি করে। এখানে মেগাস্টার শাকিব খান, তিনি তার জায়গাতে ঠিকই আছে, তিনি কখনো ভুল করবে না। আমেরিকাতে কিছু নিয়ম কানুন আছে যেগুলো কিনা করতে হয় বাধ্যতামূলক। সো তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এগুলো করেন। যখন আব্রাহাম খান জয়কে নিয়ে আমেরিকাতে গিয়ে তারা ভিডিও করেছিল বা ফটো, কিছু ফটো ভাইরাল হয়েছিল, তখন কিন্তু বুবলির যত ফ্যান আছে তারা অনেক বাজে কথাবার্তা বলেছিল। আজকের যখন বুবলির বিষয়টা ভাইরাল হচ্ছে, তখন অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার যারা আছে তারা কিন্তু বাজে মন্তব্য করতেছে। আসলে মেগাস্টার শাকিব খান, তিনি তার জায়গাতে ঠিক আছে। তিনি হয়তো দেশে আসার পরে দেখবেন যে তিনি সংবাদ সম্মেলন করতে পারে, কারণ যেগুলো ছড়াচ্ছে, যেগুলো রটাচ্ছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি। সবকিছুর একটা সীমাবদ্ধতা থাকা দরকার। অনেকেই বলতেছে কন্টেন্ট ক্রিয়েটর, অনেকে কন্টেন্ট তৈরি করে বলতেছে আমরা শাকিব খানকে বয়কট করলাম। আপনারা কি জানেন এরা আদেও সাকিবিয়ান না বা সাকিবের ভক্ত না? শাকিব খানের ভক্ত আনাসে কানাসে কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি সাকিবিয়ান আছে, যারা কিনা সোশ্যাল মিডিয়ার সামনে আসে না, যার কারণে অনেকে তাদের চেনে না। আর যারা অনলাইনে কথা বলে তাদের আমরা মনে করি যে এরা শাকিব খানকে নিয়ে কথা বলে, সাকিবিয়ান, সাকিব ভক্ত। সেই জন্য আমরা সাকিবিয়ানরা তাদের সাপোর্ট করি। সাপোর্ট করার পরে তারা অতিরিক্ত যখন ফলোয়ার, লাইক, কমেন্ট সব কিছু পেয়ে যায়, তখন তাদের আসল রূপ প্রকাশ্যে চলে আসে। যেমনটা ইতিমধ্যে আপনারা দেখতেছেন। আমি একজন সাকিবিয়ান, আজকে অনন্ত ভালোবাসা থেকে শুরু করে তাণ্ডব সিনেমা পর্যন্ত দেখা শেষ। আমি শাকিব খানকে নিয়ে অনেক অনেক গ- জায়গায় গ্যাঞ্জাম মারামারি পর্যন্ত করেছি শুধু শাকিব খানকে নিয়ে। শাকিব খান, আমি শাকিব ভক্ত। শাকিব খানকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে, তার সাথে আমার গ্যাঞ্জাম হইতো। আমি সাকিবিয়ান, কিন্তু আমি কখনো কখনো অনলাইনে সোশ্যাল মিডিয়ার সামনে আসি নাই। কিন্তু বর্তমান যেগুলো করতেছে, যারা কিনা অনলাইনে সাকিবিয়ান বা সাকিব ভক্ত পরিচয় দিয়ে যে সমস্ত কথাবার্তা বলতেছে, এগুলো আমার দেখার পরে আমি আর স্থির থাকতে পারলাম না, ঘরে বসে থাকতে পারলাম না। যার কারণে চিন্তা করলাম যে শাকিব খানকে নিয়ে যত মানুষ নেগেটিভিটি ছড়াবে বা শাকিব খানের হেটার্স যারা আছে তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাবো, এবং শাকিব খানের সাথে, শাকিব খানের পাশে সব সময় আমি থাকবো। শাকিব খানকে নিয়ে আমি কথা বলবো। আমি আগেও বলেছি, এখন বলতেছি, মেগা স্টার শাকিব খান তার জায়গায় তিনি ঠিক আছেন। তিনি আগে আব্রাহাম খান জয়কে নিয়ে গিয়েছিল, বলেছিল তাকে সুন্দর একটা মেমোরি দিয়েছি, নেক্সট টাইমে আমি বীরকে নিয়ে যাব, শেহজাদ খান বীর, তাকেও একটা মেমোরি দেওয়ার চেষ্টা করব। কিন্তু তিনি তার কথা রেখেছেন, তিনি তার কথা রেখেছেন। এখন দেখেন, এইগুলো ভাইরাল হওয়ার পরে আমরা এই যে আপনার বীর, শেহজাদ খান বীরের, এগুলো ভাইরাল হওয়ার পরে মেগাস্টার শাকিব খান কিছুদিন আগে স্টোরিতে, তার স্টোরিতে একটা পোস্ট করেছে, মিস ইউ পাপা, আব্রাহাম খান জয়ের ছবি নিয়ে। তখন দেখেন আবার যারা অপবিশ্বাসের ভক্ত আছে, ফ্যান ফলোয়ার, তারা কিন্তু খুবই আনন্দিত হয়ে গেছে, খুশি হয়ে গেছেন। ঠিক আছে, খুশিতে আপ্লুত হয়ে গেছেন। মানে এমন খুশি, মানে দেখার বাইরে, মনে হচ্ছে তাদের ঈদ আজকে। তো যাই হোক, দিন শেষে একটা কথা বলতে চাই, যারা সাকিবিয়ান আছেন, ভেবে চিনতে লাইক, কমেন্ট, ফলো করবেন। এই সমস্ত যারা ভিউ ব্যবসায়ী, তাদের জন্য আমি আছি। তারা যাতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কখনো বাজে কথা না বলতে পারে, তার কারণেই, সেই জন্যই কিন্তু আমার আজকে অনলাইনে আসা, অনলাইনে কথাবার্তা বলা। সো সকল সাকিবিয়ান যারা আছেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি একজন সাকিবিয়ান, সেই হিসেবে আপনাদের কি জানার থাকে বা কোন বিষয়টা নিয়ে ভিডিও বানাবো, সেগুলো আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। আর আমি কখনো এমনটা করতে চাই না এদের মতো নিমুখ হারামি। ভিউ হয়ে গেছে বেশি, ফলোয়ার বেশি, লাইক, কমেন্ট সবকিছু এখন বেশি, এরা আসল রূপ দেখাই দিচ্ছে। এরা আসলেই নামধারী সাকিবিয়ান। আমি অনেক দিন থেকে ফলো করতেছি এদেরকে, যার কারণে আজকের মানে আমি আর সহ্য করতে পারি নাই।
ঠিক আছে, না পারার কারণেই আমি এই অনলাইনে আইছি। অনলাইনে আমার একটা পেজ আছে এসকে ফ্যান, এবং ইউটিউব চ্যানেল খুলেছি এসকে ফ্যান, শাকিব খানের ভক্ত। সো যারা যারা সাকিবিয়ান আছেন আমার পাশে থাকতে পারেন, আমার সাথে থাকতে পারেন। আর আমার কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। অন্যথায় এই সমস্ত যারা নামধারী সাকিবিয়ান, যারা কিনা বলে আমরা বয়কট করেছি, এ করেছি সে করেছি, আরে ভাই এরা বয়কট করার কে? এরা বয়কট করার কে? আরো কেউ একজন বলতেছে শাকিব খানকে চিনি অপবিশ্বাসের কারণে। ভাই এদের মাথায় গন্ডগোল আছে, এদের মাথায় গন্ডগোল আছে। কিসের সাথে কি মিলায় আমি বুঝি না। হতে পারে 70+ সিনেমা করেছে একসাথে জুটি বেঁধে অপবিশ্বাসের সাথে, তাই বলে কি অপবিশ্বাসকে নিয়েই দর্শক পড়ে আছে? না। এখন বর্তমানে দেখেন মেগাস্টার শাকিব খানের পাশে সব সময় নতুন নতুন নায়িকা নিতে চাই, বা নতুন নতুন নায়িকা যাতে নিয়ে পরিচালকরা কাজ করে, সেই জন্য সাকিবিয়ানরা কিন্তু অনেক অনুরোধ করে, তাদের ইচ্ছা, মনের আশা। এমন অনেকেই আছে, অনেকের সাথে আহ কার কথা বলবো, অনেক নায়িকা আপনারা দেখেছেন এ যাবৎকাল মেগাস্টার শাকিব খানের সাথে অভিনয় করেছেন, তারা সবই হারিয়ে গেছে, দিন শেষে শাকিব খান রয়ে গেছে। তো শাকিব খানকে নিয়ে যারা অযথা বাজে মন্তব্য করতেছে, যারা বলতেছে অপবিশ্বাসের জন্য শাকিব খানকে চিনি, বুবলির জন্য শাকিব খানকে চিনি, তাদেরকে বলতে চাই সব কথার এক কথা, মেগাস্টার শাকিব খানের জন্যই আজকে বুবলিকে চিনিস, আজকে অপবিশ্বাসকে চিনিস। দিন শেষে শাকিব খানের ভক্ত আমরা, সাকিবিয়ান। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।